নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজকে হাজির হয়েছি হিং ফ্লেভারের লুচি আর তার সাথে মটর আলুর তরকারির রেসিপি নিয়ে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি এখানে 4টে আলু খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে রেখেছি। আর এখানে 100 গ্রাম মটর আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবারে প্রেসার কুকারের মধ্যে ভেজানো মটর আর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, আর অল্প করে লবণ দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। এবারে কড়া বসিয়ে দিয়েছি, আর শুকনো কড়াই ভেজে নেব ধনে, গোটা জিরে আর একটা তেজপাতা। ভালো করে কিন্তু মশলাটাকে ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে, আর ধনে জিরের পরিমাণটা কিন্তু একদম সমান সমানই দিয়ে দেবেন। মশলাটা ভেজে নিয়েছি, এখন মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি। এবারে আর একটা পেস্ট বানিয়ে নেব। সেজন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো, আর দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা, আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এবারে অল্প একটু জল দিয়ে একদম মিহি করে পেস্টটাও বানিয়ে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। দেখুন এদিকে কিন্তু মটর আলুটাও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখন আটাটা মেখে নেব লুচি বানিয়ে নেওয়ার জন্য। তাই একটা বড় বাটির মধ্যে দিয়ে দিলাম ছোট বাটির 1 বাটি আটা, আর তাতে দিচ্ছি 2 চামচ বেসন, আর দেব 1 চামচ সুজি, সামান্য একটু লবণ দিচ্ছি, আর সামান্য একটু হিং দিলাম। এবার এই সব কিছু শুকনো অবস্থাতে আগে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। দেখুন এবার জল দিয়ে আমি যেরকম আমরা লুচি বানাই সেরকম কিন্তু মিডিয়াম ঘনত্বের একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা বানানো হয়ে গেছে। এবার এই ডোটার ওপর থেকে একটু সাদা তেল মেখে রেস্টে রেখে দেব। এবার ময়দাটা মাখা থাক, এখন আমি মটর আলুর তরকারিটা বানিয়ে নেব। সেজন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে 2 চামচ সাদা তেল গরম করে নিলাম, আর ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটা 2-3 মিনিট ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কার পেস্ট, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। এবার এই আদা বাটা আর টমেটো বাটাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। যতক্ষণ না টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে কষিয়ে নেব। এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। মশলা কষানো হয়ে গেছে, এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, কালারের জন্য দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও সমস্ত শুকনো মশলা ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি অল্প একটু মিক্সির জারটা ধুয়ে জলটা দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুবই কম উপকরণ দিয়ে দারুণ কিন্তু স্বাদের এই মটর আলুর তরকারিটা বাড়িতে অবশ্যই একবার বানাবেন। আর সবসময় ময়দা দিয়ে লুচি বানিয়ে না খেয়ে একবার এইভাবে আটা দিয়ে এই হিঙের লুচিটা বানিয়ে খেয়ে দেখুন। তার সঙ্গে এই আলুর তরকারি থাকলে দেখবেন আর কিন্তু কিছুই লাগছে না। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর যে মটরটা আমি সেদ্ধ করেছিলাম মটরটাকে এভাবে একটু চামচ দিয়ে ভাঙা ভাঙা করে দিলাম। এখন মশলার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটর, আর সেদ্ধ আলুগুলোকেও হাত দিয়ে একটু ভাঙা ভাঙা করে দিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা পুরোটাই দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে একবার ভালো করে কিন্তু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি।
আর খুব ঝটপট কিন্তু এই মটর আলুর তরকারিটা রেডি হয়ে যায়। এবার স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ চিনি দিলাম। আর একটা ছোট্ট বাটির মধ্যে কিছুটা হিং নিয়েছি, সামান্য একটু হিং নিয়েছি। জল দিয়ে হিংটাকে গুলে তরকারির মধ্যে দিয়ে দেবো। এইভাবে হিংটা যদি জলে গুলে দেওয়া যায় তাহলে কিন্তু তরকারির টেস্টটা একটু বেশিই ভালো হয়। সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করে নেব মিনিট 10 মতো। এবার 10 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। দেখুন এখন কিন্তু তরকারিটা একদমই রেডি হয়ে গেছে। যেহেতু মটর আলু আগে থেকেই সেদ্ধ ছিল তাই খুব বেশি রান্না করার দরকার নেই। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই মটর আলুর তরকারি একদমই রেডি হয়ে যাবে। এবার ঝটপট লেচি কেটে লুচি বেলে নিয়ে গরম তেলের মধ্যে ভেজে তুলে নিলেই কিন্তু এই হিঙের লুচি আর মটর আলুর তরকারি খাওয়ার জন্য একদম রেডি। আশা করছি আজকের এই মটর আলুর তরকারি তার সাথে হিঙের লুচিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আর আমি কিন্তু আজকে তরকারিটা একদম নিরামিষভাবেই দেখিয়েছি, তাই যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা এটা বানিয়ে খেতে পারেন। আর বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরকেও বানিয়ে দিতে পারেন, সবাই কিন্তু প্রশংসা করবেই। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন।